পুরা আবারও চলে এসেছি রান্নাঘরে কিছু রান্না ও তোমাদের সঙ্গে আড্ডা ও দুটো গল্প করতে। তো চলো আজকে কি রান্না করি পুরো ভিডিওটা তোমরা দেখো ও ফলো করো, পুরোটা বুঝতে পারবে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি একটা ভাজা দিয়ে রান্নাটা শুরু করব। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, আর এখানে পেঁয়াজ কলি আর বেগুন কেটে নিয়েছি, এগুলো আজকে ভাজা করব। ভাজা দিয়ে আজকে রান্নার শুরুটা করলাম। কী রান্না করি পুরো ভিডিওটার সাথে থাকো, বুঝতে পারবে কী রান্না করলাম, সবটা দেখতে পাবে। বসানো দেখালাম তো ভাজা, আর মাঝখানে সেরকম কিছুর জন্য দেওয়ার কিছু মশলা সেরকম দেওয়ার ছিল না, শুধু নুন হলুদ, ওর জন্য আর ভাজাটার কড়াটা দেখালাম না। তো ভাজাটা হয়ে গেছে, শেষটা দেখাচ্ছি। ভাজাটা নামিয়ে নেবো, নিয়ে এরপরে কি বসাই তোমরা ভিডিওটা ফলো করো, দেখতে পাবে কি বসাই না বসাই আর কী করি। এরপরে আরও দুটো রান্না হবে, তা আমি আগে ভাগে বলবো না, তোমরা ভিডিওটা ফলো করো, ওটা বুঝতে পারবে কী করলাম। আমি পালং শাকের চচ্চড়ি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 5 ফোড়ন। আর যে পালং শাকের চচ্চড়িতে আজকে বেগুন, শিম আর বিনস আর আলু এই সবজি দিয়ে আজকে পালং শাকের চচ্চড়ি করবো। 5 ফোড়নটা লাল হয়ে গেছে, আমি দিয়ে দেবো সবজিগুলো এবারে। ফোড়নের সঙ্গে আনাজটা আমি একটু ভাজতে দেবো। আনাজগুলো ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু পালং শাকটা দেবো। তারপর আনাজগুলো একটু ভাজতে দিই। আনাজগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার সামান্য কিছু একটু মশলা দিয়ে দেবো। তার আগে কটা কিন্তু তোমাদের দেখানো হলো না, কটা চেরা কাঁচা লঙ্কা কিন্তু আমি দিয়ে দিয়েছি। হলুদটা দিয়ে দিলাম। পালং শাকের চচ্চড়িতে সেরকম কিছু পড়বে না, আর নামানোর আগে একটু মিষ্টি দেবো। দিয়ে দেবো পালং শাকগুলো, বেশি নেই, 1 আঁটি পালং শাক এই যে কেটে ধুয়ে নিয়েছি, এটাকে এবার দিয়ে দেবো। তাহলে একটু একটু করে শাকগুলোকে মিলিয়ে দেবো। নুনটা যেহেতু দিয়ে দিয়েছি, শাকগুলো কিন্তু এক্ষুনি মজে যাবে। একটা মজে দেখো কইটুকু হয়ে গেছে। তো আমি গ্যাসটা এখন একটু স্টিম আঁচ করে দেবো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিই। চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তার আগে কিন্তু নিরামিষ চচ্চড়ি যেহেতু একটু মিষ্টি দেবো। আমি কিন্তু এবার চচ্চড়িটা নামিয়ে নেবো। আমার চচ্চড়িটা হয়ে গেছে, নিরামিষ পালং শাকের চচ্চড়ি। এরপরে বসাবো, ভিডিওটা ফলো করো, ওটা দেখতে পাবে। তো আমি আগে চচ্চড়িটা নামিয়ে নিই। বসাবো চিকেনের গিলে মেটে। তো আমি আগে কড়াইতে আলুটা ভেজে নেব। তো তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। আমরা আলুটা কিন্তু চিকেনের যে কোনো মাংসর আলুটা আমাদের ঘরে সবাই, আলুটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমাদের যে কোনো মাংসের আলু আমাদের ঘরে সবাই একটু খেতে বেশি ভালোবাসে, এই জন্য আলুটা একটু বেশি করেই দিয়েছি। আলুটাকে লাল লাল করে ভেজে নামিয়ে নেব, তারপরে কিন্তু বসাবো তরকারিটা। তো কীভাবে কী করি তোমরা ভিডিওটা ফলো করো, ওটা বুঝতে পারবে, দেখতে পাবে। তো চলো আগে আলুগুলো ভেজে নিই। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো আলুগুলোকে। নিয়ে আমি তরকারিটা বসাবো। চলো আগে আলুগুলো নামিয়ে নিই। গিলে মেটের তরকারিটা করব, তার জন্য কড়াই তেল দিয়েছি, তেলটা তেতে গেছে। ওই আলু ভাজার তেলটাতেই তরকারিটা বসিয়ে দেবো। এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে,
আর দিয়ে দেবো একটু পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভাজলেই না গলে যাবে, এই জন্য একটু ডুমো ডুমো করে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, খুব ঝুড়ি করে কাটিনি। আর পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপরে এক এক করে মশলাগুলো দেব। হয়ে গেছে, আমি এবার টমেটোগুলো দিয়ে দেব। নুনটা এত তাড়াতাড়ি দেবো না, নুন দিলেই কিন্তু জল বেরিয়ে যাবে ভরভরকে, তো নুনটা আমি পরে, জল এত তাড়াতাড়ি নুন দিলে জল ছেড়ে দেবে তরকারিটা দিয়ে, তাহলে নুনটা সবাই শেষের দিকেই দিই। টমেটোটা একটু ভেজে নেব, পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব একটু লঙ্কার গুঁড়ো। এটা ভালো করে কষাবো, কষিয়ে তারপরে গিলে মেটেটা দেবো। মশলাটা দিয়েছি, একটু শুকনো শুকনো হয়ে গেছে, তো আমি একটু এতে জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নেব। আমি ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা দিয়ে কিন্তু তেলেও ছেড়ে দিয়েছে, আর কাঁচা মশলার যে গন্ধটা সেটাও চলে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো গিলে মেটে ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে বেছে নেওয়া হয়েছে, এগুলো এবার মশলার সঙ্গে দিয়ে কষাবো। দেখো ভালো করে কিন্তু আমি মিলিয়ে নিয়েছি গিলে মেটেটা। এটা কিন্তু এবার আস্তে আস্তে আমি কষাতে থাকবো, তো এতে কিন্তু একদমই জল দেব না। এটা কষিয়ে যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ভেজে রাখা আলুটা দিয়ে দেব। কত পরিমাণে জল বেরিয়েছে, এই জলেই কিন্তু আস্তে আস্তে ওটা সিদ্ধ হবে। এটা যখন হাফের বেশি একটু সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আগে এটা আরেকটু সেদ্ধ হতে দেব, এই জলেই সিদ্ধ হয়ে যাবে। এতে কিন্তু আর জল দিতে লাগে না, আর জল দিলে সেই টেস্টটা কিন্তু পাওয়া যায় না। এগুলো কিন্তু কষা কষাই খেতে হয়। তো চলো এগুলো খানিকটা আরও সেদ্ধ হয়ে যাক, গেলে ভেজে রাখা আলুগুলো মিলিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো, বেশিরভাগটা সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না কিন্তু শেষ করলাম। এই যে পালং শাকের চচ্চড়ি, পেঁয়াজ কলি বেগুন ভাজা, আর এই যে গিলে মেটে আলু দিয়ে কষা কষা করেছি। তো আজকে রান্নাটা কেমন লাগলো, ভালো মন্দ সবটাই তোমরা জানাবে। তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি সবাই দেখো, ভালো খারাপ যেটাই লাগুক না কেন কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের ভিডিও এই অবধি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।